যুক্তরাজ্যের টিউলিপের বিলাসবহুল ফ্ল্যাট ২১-এর হাতে এলো ভিডিও চিত্র। কয়েক বিচারপতির বিরুদ্ধে তদন্তের নির্দেশনা রাষ্ট্রপতির, আগামী সপ্তাহে কাজ শুরু। উন্নত চিকিৎসায় মঙ্গলবার রাতে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া, প্রয়োজনে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে। গণমাধ্যমের কলঙ্কজনক ৬ জানুয়ারি তারেক রহমানের বক্তব্য সম্প্রচার করায় কারারুদ্ধ হন ২১-এর কর্ণধার আব্দুস সালাম। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ ২১-এ সংবাদের সাথে আছে আমি ফারহান আলুপা। দর্শক, ২১-এ টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21e24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21eTV চ্যানেলে। আলোচনায় আছেনই পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক। যুক্তরাজ্যের লন্ডনে বিনামূল্যে পাওয়া ফ্ল্যাট নিয়ে মিথ্যাচার করেছেন এমন তথ্য উঠে এসেছে ডেইলি মেইলের প্রতিবেদনে। একই সঙ্গে ২১-এ টেলিভিশনের হাতে এসেছে সুবিশাল অ্যাপার্টমেন্টে সেই ফ্ল্যাটের ভিডিও চিত্র। ৭ লাখ পাউন্ড মূল্যের ফ্ল্যাট উপহারের বিষয়ে মিথ্যা বলেছিলেন টিউলিপ। দাবি করেন এটি তার বাবা মা তাকে কিনে দিয়েছিলেন। তার রয়েছে আরও সম্পত্তি। লন্ডন থেকে শাহেদ শফিকের তথ্যচিত্রে আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। লন্ডনের কিংস ক্রসে অবস্থিত এই সুবিশাল অ্যাপার্টমেন্টের ৩য় তলায় যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকের ফ্ল্যাট। রয়েছে উত্তর লন্ডনের হ্যাম্পস্টেডে আরও একটি ফ্ল্যাট। যদিও তিনি স্বীকার করতে নারাজ, এগুলো সবই উপহার পাওয়া। এসব ফ্ল্যাট উপহার নিয়ে দেশটির রাজনীতিতে তোলপাড় চলছে। ডেইলি মেইলের সবশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ফ্ল্যাট উপহার নিয়ে মিথ্যা বলেছেন টিউলিপ সিদ্দিক। তার ওপর মন্ত্রিত্ব পদত্যাগের চাপ বেড়েছে। রোববার টিউলিপ সিদ্দিককে প্রশ্ন করে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেল। জানতে চাওয়া হয়, কিংস ক্রস এলাকায় অবস্থিত সুবিশাল অ্যাপার্টমেন্টের ২ শয্যা কক্ষের ফ্ল্যাটটি তিনি তার স্বৈরশাসক খালার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে পেয়েছিলেন কিনা। টিউলিপ জানান, উপহার হিসেবে নন, তার বাবা মা তাকে কিনে দিয়েছিলেন ফ্ল্যাটটি। এমনকি ফ্ল্যাট নিয়ে অভিযোগের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছিলেন টিউলিপ। তবে এ সপ্তাহে পাল্টে আসে সুর। টিউলিপের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ভুল বুঝেছিলেন টিউলিপ। তবে তা বোঝার পর দ্রুত সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন। লেবার পার্টির সূত্র নিশ্চিত করে, কৃতজ্ঞতা বোধ থেকে টিউলিপকে ফ্ল্যাটটি দেন আবাসন খাতের এক ডেভেলপার। তবে টিউলিপ এ নিয়ে সরাসরি মন্তব্য করতে রাজি হননি। এদিকে কনজারভেটিভ দল এরই মধ্যে টিউলিপের পদত্যাগ দাবি করেছে। দুর্নীতি দমন বিষয়ক পদের এমপি হয়ে এমন অভিযোগ উদ্বেগজনক জানিয়ে এর ব্যাখ্যা চাওয়া হয়েছে। যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিতে বলা হয়েছে, ২০০৪ সালে ৩য় তলার এই ফ্ল্যাটের মালিক হন টিউলিপ। তখন তিনি সবেমাত্র লন্ডনের কিংস কলেজ থেকে MA সম্পন্ন করেন। সে সময় তার জ্ঞাত আয় ছিল না। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১-এ টেলিভিশন। অভিযোগ ওঠা সুপ্রিম কোর্টের কয়েক বিচারপতির বিরুদ্ধে তদন্তের জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে নির্দেশনা দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সুপ্রিম কোর্ট প্রশাসন এক প্রেস বিজ্ঞপ্তিতে কথা জানিয়েছে, ৫ আগস্টের আগে বিভিন্ন সময় অনিয়ম ও হাসিনা সরকারের দোসর হিসেবে কাজ করার বিষয়ে কয়েকজন বিচারপতির বিষয়ে অভিযোগ পাওয়া যায়। এরপর নিয়ম অনুসারে কয়েকজন বিচারপতির আচরণ বিষয়ক তথ্য রাষ্ট্রপতির কাছে পাঠায় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের কয়েক বিচারপতির বিষয়ে তদন্তের জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে নির্দেশনা পাঠিয়েছেন। সে অনুযায়ী আগামী সপ্তাহে তদন্ত শুরু করবে। মঙ্গলবার রাত ১০টায় কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেখানে ৭ বছর পর ছেলে তারেক রহমানের সঙ্গে দেখা হবে সাবেক প্রধানমন্ত্রী। মেডিকেল বোর্ডের ৬ চিকিৎসক বেগম জিয়ার সফর সঙ্গী হচ্ছেন। সংবাদ সম্মেলনে দলের বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন আরও জানান, লন্ডন ক্লিনিকে ভর্তি করা হবে খালেদা জিয়াকে। মাহিলা ইসলামের রিপোর্ট। দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অবশেষে উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন সাবেক এই প্রধানমন্ত্রী।
সোমবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বিষয়ে বিস্তারিত জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। ওনার সাথে মেডিকেল বোর্ডের 6 জন সদস্য, ওনার ব্যক্তিগত কর্মকর্তা, ওনার যে কেয়ার গিভার ওনারা থাকবেন। আর এয়ার অ্যাম্বুলেন্সের যে চিকিৎসা দেওয়ার জন্য কাতার আমির রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স যেটা, ওটার 4 জন চিকিৎসক এবং তাদের চিকিৎসকদের সহকারী, অর্থাৎ এটি বলে প্যারামেডিক্স, ওনারা থাকবেন। এবং ম্যাডামের সাথে ওনার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকর সহধর্মিণী শামেলা রহমান, উনি ওনার সাথে যাবেন। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা থেকে দোহা, তারপর লন্ডনে যাবেন বেগম খালেদা জিয়া। সেখানে প্রাচীন ও বিশ্বস্ত লন্ডন ক্লিনিকে চিকিৎসা নেবেন বিএনপি চেয়ারপারসন। এবং ওখানে ইনশাআল্লাহ আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ডক্টর জুবাইদা রহমান, ওনার সহধর্মিণী, ওনারা এবং আমাদের যুক্তরাজ্য বিএনপির এর থেকে হয়তো 2 জন ওনারা এবং ওনাকে হয়তো এয়ারপোর্টে রিসিভ করবেন এবং ওনারাই ওনাকে ওখানে ওদের হসপিটাল অথরিটির লোক হাসপাতালে আসবে, ওরা ওখান থেকে হসপিটালে যাবে। শারীরিক অবস্থা বিবেচনা করে যুক্তরাজ্যের চিকিৎসকরা যদি মনে করেন তাহলে যুক্তরাষ্ট্রেও নেওয়া হতে পারে সাবেক এই প্রধানমন্ত্রীকে। সিদ্ধান্ত দিবে লিভার ট্রান্সপ্লান্ট ইউনিটে যাওয়ার পর, ওখানে এই সুবিধাটা আছে। সো দে উইল ডিসাইড যে হোয়াট উইল বি দি নেক্সট কোর্স অফ ট্রিটমেন্ট। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। জনমুখী সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের কারণে বারবার শাসক গোষ্ঠীর রসনালে পড়ে 21 টেলিভিশন। দেশের গণমাধ্যমের ইতিহাসে কলঙ্কজনক একটি দিন 6 জানুয়ারি। গণতন্ত্র ও বাক স্বাধীনতার সপক্ষে অবস্থান নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য সম্প্রচারের কারণে এদিন কারাবন্দী করা হয় 21 টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালামকে। দখল করা হয় 21 টেলিভিশনও। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার এই ঘটনাকেই দৃষ্টান্ত হিসেবে তুলে ধরে দেশের অন্যান্য গণমাধ্যমকেও রাখে নিজের কবজায়। এমনটাই বলেছেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মীরা। মানিক শিকদারের প্রতিবেদন। সালের 6 জানুয়ারি ঘড়ির কাঁটায় ভোর রাত 3:27। দাপ্তরিক কাজ শেষে বাড়ি ফেরার সময় 21 টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালামের গাড়ির পথ রোধ করা হয়। কালো জ্যাকেট ও মুখে মাস্ক পরা অজ্ঞাতনামা 10-12 জনের একটি দল ঘিরে ধরে গাড়ির চারদিক। কিছুক্ষণ বাকবিতণ্ডা, তারপর হাত ধরে টানা হেঁচড়া। 21-এর কর্ণধারকে গাড়ি থেকে বের করতে ব্যর্থ হয় দলটি। একসময় তাদেরই কয়েকজন জোর করে উঠে বসে গাড়িতে। ফিল্মি স্টাইলে অপহরণ করে নিয়ে যায় আব্দুস সালামকে। প্রথমে আয়শা বলছে আমরা ডিবির লোক, ডিবির থেকে আসছি, আপনাকে নিয়ে যাব। রাত পেরিয়ে সকাল হলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না তাকে আটক করা হয়েছে কিনা। 21-এর সাংবাদিক, কর্মকর্তা ও পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজ করে ব্যর্থ হয়ে একটি সাধারণ ডায়েরি করেন তেজগাঁও থানায়। উদ্দেশ্য ছিল আব্দুস সালামকে গুম করার, কিন্তু সিসি ক্যামেরার ধারণকৃত অপহরণের সেই দৃশ্য 21 টেলিভিশন সহ বিভিন্ন জাতীয় গণমাধ্যমে প্রচার এবং প্রকাশ হলে তাদের সেই অপচেষ্টা ব্যর্থ হয়। অবশেষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয় একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। ওই সময়টা শেখ হাসিনার পদলেহন যারা করত তারা খুব ভালোভাবেই ছিল এবং যারা গণতান্ত্রিক মূল্যবোধকে প্রাধান্য দিতেন, যারা চাইতেন বাংলাদেশ একটা ভায়াবল কান্ট্রি হিসেবে থাকুক, তারাই সালাম সাহেবের মতো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই গ্রেফতার প্রক্রিয়ায় নেতৃত্ব দেন ডিবির তৎকালীন এসি মাহফুজুল ইসলাম, এডিসি নুরুন নবী ও এডিসি মেহেদি হাসান। পরে মাহফুজুল ইসলাম কক্সবাজার জেলা পুলিশের এসপি পদে কর্মরত থাকা অবস্থায় সাবেক সংসদ সদস্য ইয়াবা বদির মাদক ব্যবসার সহযোগী ছিলেন বলে অভিযোগ রয়েছে।
খন্দকার নুরুন নবী ফেনীর এসপি থাকাকালে তার বিরুদ্ধে ছিল নানা অভিযোগ। সে শেখ হাসিনার লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করে। এরপর সে ডিবির যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে যোগ দেয়। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ঢাকার ছাত্র জনতার উপর হামলা ও গুলিতে নুরুন নবী ও মেহেদী মাস্টারমাইন্ড ডিবি প্রধান হারুনের নেতৃত্বে কাজ করে। ডিবি প্রধান হারুনের সহযোগী হয়ে 6 সমন্বয়ককে আটক করে। 5 আগস্টের পর থেকে এই হারুন সহ 3 পুলিশ কর্মকর্তা পলাতক আছেন। সাবেক প্রধানমন্ত্রীর দপ্তরের ইশারায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের তত্ত্বাবধানে আটক করা হয় আব্দুস সালামকে। আর এসবে ইন্ধন দেয় 71 টিভির মোজাম্মেল বাবু, যিনি পরবর্তীতে হয়ে ওঠেন দেশের মিডিয়া নিয়ন্ত্রক। ওই 3 পুলিশ কর্মকর্তা মোজাম্মেল বাবুর ঘনিষ্ঠ বলেও পরিচিত। গ্রেপ্তার দেখানোর পর বেশ কয়েকটি মিথ্যা মামলায় প্রায় 2.5 বছর কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে রাখা হয় দেশের এই গণমাধ্যম যোদ্ধাকে। সেই মামলাটায় কোনো ধরনের কোনো আইনগত ভিত্তি ছিল না। তো এই যে আইনগত ভিত্তি ছিল না, এক্স বা ওয়াই কনক সারোয়ারকে দেশত্যাগ করতে হয়েছে, সালাম সাহেবকে জেলে রাখা হয়েছে, তারপরে দেশত্যাগ করতে হয়েছে। অফকোর্স ওনারা আইনি প্রক্রিয়ায় সেটা হাঁটতে পারেন, এবং যারা এই কাজগুলো করছেন তাদেরকে আইনি প্রক্রিয়ায় বিচারের মুখোমুখি করা উচিত, যাতে ভবিষ্যতে অন্য কেউ এই কাজগুলো না করে। সাধারণ মানুষের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম হিসেবে 21শে টেলিভিশন ছিল দৃঢ় প্রতিজ্ঞ। অথচ মুক্তমনের সেই খোলা জানালা 21শে দখল করা হয় 2015 সালের 25 নভেম্বর। টেলিভিশন জগতের অনুসরণীয় এই কর্ণধারকে আটক করে শুধু 21শেকে পঙ্গু করা হয়নি, এই ঘটনাকে দৃষ্টান্ত হিসেবে রেখে চোখ রাঙানিতে রাখা হয় অন্যান্য গণমাধ্যমকেও। মিডিয়াকে যদি আপনি ভয়ার্থ পরিবেশের ভিতর ফেলে দিতে পারেন, তাহলে কি হবে? এক ধরনের সেলফ সেন্সরশিপ চলে আসবে। শুধু যে সালাম সাহেবকে গ্রেপ্তার বা তার বিরুদ্ধে মামলা দিয়েই যে সরকার ক্ষান্ত হয়েছিল এটি বলার অপেক্ষা রাখে না। আমরা দেখেছি তারপর একটা হচ্ছে মালিকানা পরিবর্তন, পাশাপাশি আমরা দেখেছি সংবাদ কর্মীদেরকেও অনেককে পরিবর্তন করা হয়েছে। অর্থাৎ পুরানা যারা ছিলেন তাদেরকে বাদ দিয়ে সরকারের আজ্ঞাবহ কিছু সাংবাদিক বা সংবাদকর্মীকে ওখানে নিয়োগ দিতে। ওই সরকারটি যে গালভরা কথা বলতো যে আমরা অনেক লাইসেন্স দিয়েছি, মুক্ত গণমাধ্যম, তার সম্পূর্ণ বিপরীত কাজটি ছিল ইটিভি দখল করা। এবং তাতে অন্যদের যে বার্তাটি দেওয়া হলো যে আপনি যদি আমার সাথে না থাকেন, আমার কথা না শোনেন বা আমার কথা মতো না চলেন, তাহলে আপনাদেরও একই পরিণতি হতে হবে। গণমাধ্যমের স্বাধীনতা হরণের মধ্য দিয়ে মানবাধিকার পরিস্থিতির চরম অবনতি হয়। সাংবাদিক যখন নিরাপদ ভাবে না নিজেকে, মালিকানাগুলি যখন জোরপূর্বক মিডিয়ার মালিকানা পরিবর্তিত হয়ে যায়, তখন তো এইটা কথা বলার যে স্বাধীনতা সেইটার পুরোপুরি বরখেলাপ, এবং এর মধ্য দিয়ে মানবাধিকার তো সুস্পষ্টভাবে লঙ্ঘন করে। 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর 21শে আবার ফিরে পায় অধিকার। ফিরে আসেন আব্দুস সালাম। বাক স্বাধীনতা ও গণতন্ত্র চর্চায় 21শে আবারও পথ প্রদর্শক হিসেবে অগ্রণী ভূমিকা রাখবে বলে আশা গণমাধ্যম ও মানবাধিকার কর্মীদের। এবং ভবিষ্যতে যেন সালাম সাহেবের মতো ভিকটিম কেউ না হয়। মানিক শিকদার, 21শে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। সমালোচনার মুখে কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফার ঘোষণা দিলেন জাস্টিন ট্রুডো। আবার আমন্ত্রণ 21শে সংবাদে। পার্বত্য অঞ্চলে জাতিগোষ্ঠীর স্বায়ত্ত শাসন ও ভূমি মালিকানার জটিলতায় আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠা ব্যাহত হয়েছে। সমাধানের জন্য দরকার রাজনৈতিক সদিচ্ছা, ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং স্থানীয় জনগণের সাথে গঠনমূলক আলোচনার উদ্যোগ। প্রশাসন ও জাতিগোষ্ঠীর মধ্যে একটি ভারসাম্যপূর্ণ সমঝোতায় পারে এই সংকটের স্থায়ী সমাধান দিতে। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। জাতিগোষ্ঠী ও স্থানীয় জনগোষ্ঠী নিজস্ব রাজনৈতিক পরিচয় এবং স্বায়ত্তশাসন চায়। এই ইচ্ছা পার্বত্য অঞ্চলে দীর্ঘদিন ধরে চলমান সমস্যার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। ফরেন সার্ভিস একাডেমিতে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশ্লেষকদের আলোচনায় উঠে আসে এমন তথ্য। Regarding the land arrangement details, well, I have identified the questions because the solutions is little difficult, but not impossible. অধ্যাপক সলিমুল্লাহ খানের ব্যাখ্যায় এই সংকট শুধু রাজনৈতিক বা সামরিক নয়, এটি ঐতিহাসিক এবং সামাজিকভাবে প্রথিত। বাংলাদেশের সিভিল সোসাইটিতে যে বর্ণবাদ আছে, পার্বত্য চট্টগ্রামের দিকে যেভাবে এলিয়েন এবং ভিন্ন হিসেবে, ভিন্ন শুধু নয়, মানে অধস্তন হিসেবে দেখার যে দৃষ্টিভঙ্গি,
এটা দুদিনে বদলাবে না। সেটার উদ্যোগ আমাদের শিক্ষা ব্যবস্থায়, আমাদের সোশ্যাল কমিউনিকেশনে আমাদের নিতে হবে। পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা এবং স্থিতিশীলতা বজায় রাখতে সেনাবাহিনীর দ্বৈত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আব্দুল হাফিজ। Have the local communities been engaged? Have they been taken on board while implementing this peace accord? পররাষ্ট্র উপদেষ্টার মতে শান্তি প্রতিষ্ঠার জন্য সুসংগঠিত এবং গভীর চিন্তাশীল ব্যবস্থা প্রয়োজন। It's a diversity we have. We have to accept that. First of all, we must depart from the fact that we all are Bengalis. We are not all Bengalis. So, আমরা সবাই বাঙালি না। বাঙালি ছাড়াও যারা আছেন, we have to take cognizance of that and we have to respect them as distinct groups with distinct cultures, with equal rights, with equal respect also. উপদেষ্টা অভিযোগ করেন অশান্তি এবং সংঘাত কিছু নির্দিষ্ট গোষ্ঠীর জন্য উপকার বয়ে আনে, ফলে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা বারবার বাধাগ্রস্ত হয়। There are two aspects of it. One is the security aspect, the other is the economic aspect. আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। ঝিনাইদহের মহেশপুর সীমান্তে কোদলা নদীর প্রায় 5 কিলোমিটার এলাকা ভারতের কাছ থেকে উদ্ধার করেছে বিজিবি। সন্ধ্যায় মহেশপুরের সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশ, মাদক ও চোরাকারবারীদের নিয়ে জনসচেতনতামূলক সভায় বিজিবি এ তথ্য জানায়। মতবিনিময় সভায় মহেশপুর 58 ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আজিজুল শহীদ জানান, কদালিয়া নদীর 4.8 কিলোমিটার ভারতীয় বিএসএফ এর কাছ থেকে দখলমুক্ত করা হয়েছে। এবার আভিভা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। একসময় সুখ্যাতি ছিল এদেশে চিনির, রপ্তানিও হতো বিভিন্ন দেশে, তবে সেই দিন গেছে অনেক আগে। সময়ের সাথে সাথে কমেছে উৎপাদন, লোকসান গুনতে গুনতে বন্ধ হয়ে গেছে অনেক কারখানা। তবে আশার কথা, 4 বছর পর চালু হচ্ছে কুষ্টিয়া সুগার মিলের চাকা। 60 বছর আগে গড়ে উঠেছিল এই সুগার মিলটি। নানা চ্যালেঞ্জ নিয়েই সামনে এগোতে চায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়। কুষ্টিয়া প্রতিনিধি জহুরুল ইসলামের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। একসময় কুষ্টিয়া চিনিকলের চিমনি দিয়ে অনবরত বের হতো আখের রস জালের ধোঁয়া, শোনা যেত আখ মারাইয়ের শব্দ আর শ্রমিক কর্মচারীদের হাঁকডাক, পদচারণা। তবে 4 বছর ধরে পড়ে আছে নিস্তব্ধ, নীরব হয়ে। এতদিনে নষ্ট হয়ে গেছে মূল্যবান যন্ত্রপাতি আর পরিবহনের গাড়ি, ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থাপনা, মরিচা পড়েছে কারখানার শেডে। ক্রমাগত লোকসানের অজুহাতে 2019-20 অর্থবছরে বন্ধ করে দেওয়া হয় মিলটি। কপাল পড়ে আখ চাষি আর কারখানা শ্রমিকদের। আমাদের 40,000 চাষি ছিলাম, আমি এখনো আমার চাষ আছে, আমার এখনো কুসুর দিয়েছি। তবে শর্ত সাপেক্ষে আবারও চালু হচ্ছে সুগার মিলটি। এই খবরে হাসি ফুটেছে সবার মুখে। প্রাথমিক অবস্থায় প্রথম বছর আমরা প্ল্যান্টেশনে যাব, তারপরে বছর হয়তো বিএমআরই হবে আর কারখানার, এরপরে 3rd বছর, মানে যদি মনে করি যে আজকেই আমি রেডি, তাহলেও 3 বছর। এখানে যদি 10টা লিভার লাগে, এই আখ চাষ করলে দেখা যাচ্ছে 30টা লিভার এই জমিতে কর্ম করতে পারছে, কর্মসংস্থান বাড়বে, তাতে আমাদেরও সুবিধা হবে। তবে মিলের নতুন যন্ত্রাংশ বসানো সহ রয়েছে আখ চাষের চ্যালেঞ্জ। এই মিল চালু করতে হলে এখন মেন হলো মাঠ কর্মী লাগবে, সার ফাঁস লাগবে, রাসায়নিক সার লাগবে, আপনার বীজ লাগবে এবং কৃষিবিদ লাগবে এবং ফিল্ডম্যান লাগবে এবং 8টা সাবজোন চলমান করতে হবে। চ্যালেঞ্জ থাকলেও আশাবাদী কৃষি বিভাগ। বাংলাদেশের অন্যান্য চিনিকলের মতন এখানেও যদি সেইভাবে সুযোগ সুবিধা চাষিদের মাঝে পৌঁছে দেওয়া যায়, তাহলে এই মিলে আবার কাঁচামাল উৎপাদন করে এই মিলের চাকা সচল করা সম্ভব। সুগার মিলটি চালু হলে কৃষকদের পাশাপাশি কর্মসংস্থান হবে এ অঞ্চলের লাখো মানুষের, গতি আসবে জেলার অর্থনীতিতে। মুকুল খান, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছে 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। যুক্তরাজ্যে টিউলিপের বিলাসবহুল ফ্ল্যাট 21-এর হাতে এলো ভিডিও চিত্র। কয়েক বিচারপতির বিরুদ্ধে তদন্তের নির্দেশনা রাষ্ট্রপতির, আগামী সপ্তাহে কাজ শুরু। উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাতে লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া, প্রয়োজনে নেওয়া হবে যুক্তরাজ্যে।
গণমাধ্যমের কলঙ্কজনক 6 জানুয়ারি তারেক রহমানের বক্তব্য সম্প্রচার করায় কারারুদ্ধ হন 21-এর কর্ণধার আব্দুস সালাম। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।